হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাছে দূরে বিকুতুলি। আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যে ভিডিওটা ঠিক মন্দির রিলেটেড নয়, এটা হচ্ছে কলকাতার একটা অন্যতম বার পুজোকে কেন্দ্র করে, যেটা নববর্ষের দিন হয়। তো এই মুহূর্তে আমি আছি শহীদ মিনারের সামনে। এখন আমি রেড রোডটা ক্রস করে চলে এসেছি মোহামেডান ক্লাবের সামনে। তো বাংলার তিন ঐতিহ্যশাহী ক্লাব মোহামেডান, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, যে তিনটে চিরাচরিত প্রতিদ্বন্দ্বী ক্লাব ছাড়া কিন্তু ভারতীয় ফুটবল অসম্পূর্ণ। তো দেখতেই পাচ্ছ মোহামেডান ক্লাবের ভিতরে আমরা ঢুকবো এখন। দেখাবো তোমাদের যে বার পুজোর ঠিক চিত্রটা কীরকম রয়েছে আজকের দিনে। তো মোহামেডান মাঠে আমরা এসেছি। দেখো, তো যেটা ভেবেছিলাম যে পুজোর কোনো অনুষ্ঠান হোক বা না হোক, অন্তত মাঠটা সাজানো থাকবে, তো সেটা কিন্তু আমাদের কারোর দুজনের চোখে পড়লো না। মাঠটা পুরোই প্রায় ফাঁকা, এখানে কোনো ক্লাব কর্তাদেরও দেখতে পেলাম না। তো আমরা মাঠের ভেতরটা চলো দেখাই। এখানে কিছু ছোট ছোট ছেলেমেয়েরা প্র্যাকটিস করছে, এমনি পুরো মাঠটাই ফাঁকা, মানে কোনো মেম্বারদেরও দেখা গেল না বা কোনো রকম সাজানো গোছানো কিছুই আমরা দেখতে পেলাম না। তো একটু অদ্ভুত লাগলো নববর্ষের দিনে। নর্মালি কোনো ম্যাচ চলাকালীন কলকাতা লিগের ম্যাচ বলো বা অন্য কোনো লিগের ম্যাচে কিন্তু বেশ ভালো সংখ্যকই সমর্থন থাকে, বাট আজকে কিন্তু ফাঁকা। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম ইডেনের একদমই কাছে। তো ইডেনের দুপাশ দিয়ে দুটো রাস্তা চলে গেছে, একটা গেছে ইস্টবেঙ্গল মাঠের দিকেও, আমরা সেখানেই এখন যাব। তার আগে এখানে ছোটো ছোটো ক্লাব, পুলিশ অ্যাথলেটিক ক্লাব, ঠিক আছে, তাছাড়া এখানে ক্যালকাটা কাস্টমস ক্লাব, অনেক ক্লাবই আছে, সেই সব ক্লাবে পুজো হয়। তো এই মুহূর্তে চলে এসেছি ইস্টবেঙ্গল ক্লাবের গেটের সামনে। দেখতে পাচ্ছ নববর্ষগুলোকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তো আমরা ক্লাবের মধ্যে দুজনে ঢুকে পড়লাম আর কি। তো চলো দেখাই তোমাদের ভিতরে কীরমভাবে বার পুজো হচ্ছে আর কীরমভাবে এখানে ভেতরটা সাজানো হয়েছে। তো দেখো, এখানে বেশ সুন্দর করে, সত্যি যেরকম আমরা ভেবেছিলাম যে এরকম সুন্দর করে সাজানো থাকবে। দেখো, এটা ক্লাবের ভেতরে, যেটা এখানে মানুষজন রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু বেশ সুন্দরভাবে ট্রফি দিয়ে সাজানো রয়েছে। এছাড়াও কিন্তু আলাদা ট্রফি একটা রুম রয়েছে, সেটা সেদিনকে বন্ধ ছিল, তোমাদের সেদিনও দেখাতে পারিনি। আর নববর্ষ উপলক্ষে এখানে কিন্তু জুসের ব্যবস্থা করেছিল ক্লাব থেকে, সাথে মিষ্টি ছিল এবং অন্যান্য খাবার দাবারও ছিল। তো দেখো, ক্লাবের ভিতরে এখানে বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে, কিন্তু এখন গ্যালারিতে পুরোই ফাঁকা। আর সত্যি রোদের তাপটা প্রচণ্ড বেশি ছিল। তবু ক্লাব কর্তাদের সবাইকেই দেখা গেছে, অনেক বড় বড় ফুটবল প্লেয়ারদেরও দেখতে পেয়েছি আমরা, অনেক সমর্থকও গেছিল। নববর্ষ উপলক্ষে মাঠ ভালোই ভিড় হয়েছিল। হয়তো গ্যালারি ম্যাচ চলাকালীন যেমন ভিড় থাকে সেরকম ছিল না, কিন্তু মাঠের ভিতরে যেখানে বার পুজো হচ্ছিল সেখানে কিন্তু ভালো সংখ্যক সমর্থক ছিল এবং সাথে কিন্তু মিডিয়ার লোকজনও ছিল। দেখতেই পাচ্ছ এখানে এক্স ফুটবলার অনেকে রয়েছেন। তাছাড়াও কিন্তু ফুটবল সচিব কল্যাণ চৌবেকেও আমরা দেখতে পেয়েছিলাম সেদিনকে মাঠের মধ্যে। এছাড়াও কিন্তু ইস্টবেঙ্গলের ওম্যান্স টিমের সব সদস্যরাই কিন্তু এখানে ছিল। তো সুন্দরভাবে এখানে পুজো চলছিল। সবাই বেশ সুন্দর করে বসে একসাথে পুজো দেখছে, বার পুজো। তো আমরা কিছুক্ষণ দাঁড়ালাম ওখানে, দেখছিলাম। আমরা সবাই ওখানে শরবত খেলাম, তো খেয়ে পুজো দেখলাম, একটুখানি আশপাশটা একটু ঘুরলাম। তো তোমাদের যতটা পেরেছি আমরা দেখিয়েছি। সত্যি মাঠের চিত্রটা এই দিন অন্যরকম থাকে। এছাড়াও কিন্তু ইস্টবেঙ্গল মাঠের ঠিক পাশে হকির একটা ছোট মাঠও কিন্তু তৈরি হয়েছে রিসেন্ট করে, এবং মাঠ কিন্তু নবনির্মিত ভাবে সজ্জিত হয়েছে। আর এই যে স্ট্যান্ডটা, এটা কিন্তু কৃষাণুদের স্ট্যান্ড নামে পরিচিত। আর এটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের ঠিক উল্টো দিকে। এখানে কিন্তু ফ্ল্যাগ ওয়েস্টিং হয় যে কোনো ইস্টবেঙ্গল কোনো ট্রফি জিতলে বা কোনো অকেশন হলে। আর এটা হচ্ছে ইস্টবেঙ্গলের ক্যাফেটেরিয়া। এই ক্যাফেটেরিয়ায় কিন্তু তোমরা আসলে খেতে পারো, ভেতরে কিন্তু ক্যান্টিনের ব্যবস্থা আছে, অনেক ধরনের খাবার দাবার এখানে পাওয়া যায়। তো খুব সুন্দর লাগলো আমাদের ঘুরে। তো এবার চলো ঘুরিয়ে দেখাই পার্শ্ববর্তী ক্লাব মোহনবাগান। আমরা চলে এসেছি মোহনবাগান ক্লাবের একদম সামনে। এরা অপূর্ব সুন্দর করে সাজিয়েছে, ঠিক পুজো প্যান্ডেল যেভাবে সাজানো হয় না, সেরকম সুন্দর করে নববর্ষেরা সাজিয়েছেন। এত সুন্দর লাগছে ঢোকার মুখে, যেন মনে হচ্ছে আমরা কোনো ভালো একটা সুন্দর একটা পুজো প্যান্ডেলে চলে এসেছি। যদিও বার পুজোই ঠিক মতো, এখানে এদের ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছিল। এটা একটু আমার অনবদ্যই লেগেছে, কারণ বার পুজোর অনুষ্ঠানে ব্যান্ডের প্রোগ্রাম আমার তো খুবই ভালো লেগেছে। এবং এখানে প্রচুর দেখছো জনগণ প্রচুর ছিল, প্রচুর সমর্থক ছিল মোহনবাগানে। এবং এখানে কিন্তু পাশেই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল সদস্য সমর্থকদের জন্য।
তো সত্যি বলছি অপূর্ব সুন্দর একটা পরিবেশ এই দিন তৈরি হয়েছিল, যদিও গরমটা কিন্তু ভালোই ছিল এই দিন, নববর্ষের দিন সকালবেলা। তো চলো এবার মাঠের ভিতরটা নিয়ে যাই তোমাদের। এই হচ্ছে মাঠের চিত্রটা, এটা হচ্ছে মোহনবাগান ক্লাবের স্ট্যান্ড, যেখানে কিন্তু সদস্য সমর্থক বা মেম্বাররা বসেন, ঠিক আছে। তো এটাও কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত। তো মাঠ সেই তুলনায় মাঠের ভিতরটা আবার একটু ফাঁকাই দেখলাম আমরা। তো সেটাই তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো বার পুজো এখানে হয়ে গেছে, দেখো এখানে সুন্দর করে এটা সাজানো রয়েছে। অনেকেই আসছে এখানে নিজেদের ফটো তুলছে দাঁড়িয়ে, কিন্তু সত্যি বলতে এত রোদের তাপটা বেশি ছিল যেখানে বেশিক্ষণ দাঁড়ানোটা খুবই অসম্ভব ব্যাপার। এই যেখানে অনেকেই আসছে, তারা ফটো তুলছে, এবং এখানেও অনেক প্রেস থেকে অনেক লোক এসেছিলেন, যারা এখানে এসছেন ফটো তুলেছেন বা এদের এই যে পুরো বার পুজোর এটা কভার করেছেন। এই বার পুজোটা হচ্ছে অতি প্রাচীন একটা রীতিনীতি, যেটা আর কি প্রতি বছর এই নববর্ষের দিনে প্রতিটা ক্লাবেই কিন্তু বারকে মানে গোলপোস্টকে পুজো করা হয়, ফুটবল দেবতা হিসেবে পুজো করা হয়। আর এর ঠিক বাইরেটাতে মোহনবাগানের আইএসএল চ্যাম্পিয়নের একটা বড় ব্যানার, যেটা কিন্তু সকলে দেখছিলেন এবং ছবি তুলছিলেন। তো এটা দেখে আমরা ফিরলাম আমাদের গন্তব্যে বা বাড়ির পথে। তো তোমাদেরকে ঘুরিয়ে দেখা নববর্ষের দিন সকালে কলকাতা ক্লাব ট্যুর। তো দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে। তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।